জয় জগন্নাথ ইতিমধ্যে কিন্তু সোজা রথ হয়ে গেছে, আমরা সবাই অপেক্ষায় আছি উল্টো রথের। তো এই ভিডিওতে আমি এক্সক্লুসিভলি স্নান যাত্রার পুরো ভিডিওটা কিন্তু শেয়ার করব তোমাদের সাথে। আজকে স্নান যাত্রা তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। ফলো করো পেজটা, বিকজ ওখান থেকে পুরোটা লাইভে তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে একটু গ্লিমসেস কিন্তু পাওয়া যাবে। রিকোয়েস্ট রইলো যে যারা দেখছো ভিডিওটা তারা ইনস্ট্যান্ট কিন্তু শেয়ার করে দাও আমাদের সাথে সাথে, যাতে সবাই বাড়ি বসে যারা আসতে পারছে না বিভিন্ন অসুবিধার কারণে তারা কিন্তু যাতে উপভোগ করতে পারে এই হিস্টোরিক্যাল মোমেন্টটা। আমরা সবাই জানি যে পুরীর রথের পরে কিন্তু আমাদের মাহেশের রথের কিন্তু একটা হিস্টোরিক্যাল মানে তাৎপর্য আছে। তো সবাই যাতে এই ঐতিহাসিক মোমেন্টসগুলো এক্সপিরিয়েন্স করতে পারে তার জন্য ডু শেয়ার দ্য ভিডিও। সামনে গিয়ে লাভ নেই, এখান থেকে জয় জগন্নাথ। মন শান্তি হয়ে গেল জগন্নাথ দর্শন করে। আশা করি তোমাদেরও ভালো লাগলো। যারা লাইভটা মিস করে গেছো, লাইভে পুরো স্নান যাত্রাটা শেয়ার করার চেষ্টা করেছি, একটু দেখো। আর আমাদেরও স্নান হয়ে গেছে জগন্নাথ দেবের সাথে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এগুলো খুব মানে মূল্য জিনিস, জুতো কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। চলো জিনিসের জন্য একটু রাখি। জগন্নাথ দেবের ভোগের প্রস্তুতি এখানে কিন্তু সব করা হচ্ছে। কতটা পারছি শেয়ার করছি, কাইন্ডলি ফলো করে দিও এই সব হিস্টোরিক্যাল মুহূর্তগুলো আমাদের সাথে সাথে সবাইয়ের মধ্যে দেখা হবে। জগন্নাথ দেবের ভোগ রান্না হয়ে যাবে, এখানেই কিন্তু রান্না হবে জগন্নাথ দেবের মন্দির। আজকে তো মন্দির খালি। জয় জগন্নাথ। আজকেই এরকম ভিড়, তার মানে রথের দিন বুঝতেই পারছো কিরকম ভিড় হতে চলেছে। এর বাইরেও কিন্তু এই যে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। এখানে একটু মিষ্টি সবকিছু ফুল মিষ্টি ধূপকাঠি যা যা লাগবে পুজো দিতে সবের ব্যবস্থা আছে। এখানে কিন্তু মেলাও বসেছে কাঠের তৈরি। মেলা ছাড়া কিন্তু দেখা যায় না। আর এখানে স্টেজ করা হয়েছে যেখানে বিভিন্ন প্রোগ্রাম হবে সন্ধ্যেবেলা, কালচারাল প্রোগ্রাম, কীর্তন নল ফুটেজ নেওয়া হয়েছে। আমার একটা ছোটোখাটো ইন্টারভিউ যদি আসবে, আমি যদি পাই সেটার লিঙ্ক আমি অবশ্যই কিন্তু শেয়ার করে দেবো। তো আরও বিভিন্ন মানে রথ রিলেটেড, সামনেই রথ। আর আমাদের মাহেশের রথ তো কতটা ফেমাস তোমরা জানো, সেই রথের আপডেট পেতে গেলে কিন্তু ফলো করে রাখো পেজটা। স্কুটি খোঁজা যাক, কোথায় স্কুটি। রথের মধ্যে কোনো প্রবলেমস হলে ওই হেল্পলাইনে কিন্তু যোগাযোগ করতে পারো। তাছাড়া প্রচুর হেল্পলাইনের এখানে স্টলস বলেছে, সেগুলো আমি পেজে ডিসক্রাইব করে দিয়েছি, নাম্বারও কিন্তু। এখন চলে এসেছি মন্দিরের সামনে গ্রাউন্ডে। আর দোকানপাট দেখো একদম কিন্তু সেট হওয়া শুরু করে দিয়েছে। আর যারা বৃষ্টির জন্য ভাবছো মেলা কি করে আসবে, দেখো এখানে একেবারেই কাদা টাদা যাতে না হয়, এখানে দেখো নিচেতে এরকম সুন্দর এরকম প্লাই টাইপের বসিয়ে দিয়েছে। আর এটা যথেষ্ট সেফ, আর এখানে কাদাও খুব একটা হবে না। তো চলো দেন ব্লগটা শুরু করা যাক। আশা করি ব্লগটা এত সুন্দর হতে চলেছে তোমরা স্কিপ করার কোনো জায়গা পাবে না। সকাল সকাল অগ্নিবেশকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, গৌতম বেরিয়ে গেল অফিস। আর যখন মাহেশের ঐতিহাসিক রথের এতটা কাছে থাকি, এই সুন্দর ঐতিহাসিক মুহূর্তটা নিজেও মিস করব না। জগন্নাথ দর্শন করব আর তোমাদের সাথেও শেয়ার করে দেবো প্রতিটা মুহূর্ত। তো চলো, এই প্রেশারের ওষুধ খেয়ে যাবে। যাচ্ছি হলো স্নান যাত্রার জন্য, ওখানে গিয়ে যতটা পারবো তোমাদের সাথে আপডেট শেয়ার করবো। পরিস্থিতি
রথনাথ শুভ রথযাত্রা, আজকে স্নানযাত্রা তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। ফলো করো পেজটা, বিকজ ওখান থেকে পুরোটা লাইভে তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে একটু একটু গ্লিমসেস কিন্তু পাওয়া যাবে। রিকোয়েস্ট রইলো যে যারা দেখছো ভিডিওটা তারা ইনস্ট্যান্ট কিন্তু শেয়ার করে দাও আমাদের সাথে সাথে, যাতে সবাই বাড়ি বসে যারা আসতে পারছে না বিভিন্ন অসুবিধার কারণে তারা কিন্তু যাতে উপভোগ করতে পারে এই হিস্টোরিক্যাল মোমেন্টটা। আমরা সবাই জানি যে পুরীর রথের পরে কিন্তু আমাদের মাহেশের রথের কিন্তু একটা হিস্টোরিক্যাল মানে তাৎপর্য আছে। তো সবাই যাতে এই ঐতিহাসিক মোমেন্টসগুলো এক্সপিরিয়েন্স করতে পারে তার জন্য ডু শেয়ার দ্য ভিডিও। তো চলো দেখা যাক, যতটা পারবো তোমাদের দেখাবো। ওপরে এসেছি, চলে এসেছি আমাদের মাহেশের ঐতিহাসিক রথ। আজকে তার স্নানযাত্রা, এবারে 629 বছরের পুরনো। হিস্ট্রিটা তোমাদের অবশ্যই বলবো, কিন্তু ব্লগে বলবো, এখন বললে কিচ্ছু শুনতে পাবে না। এখন এই বাইকটা এনজয় করো। দেখো দূর দূরান্ত থেকে পিছনে দেখতে পাচ্ছ মাঠ ভর্তি কিন্তু লোকজন এসছে আজকের এই দিনের সাক্ষী থাকার জন্য। সবাই জানে জগন্নাথ দেবকে আজকে স্নান করানো হবে, তারপরে জগন্নাথ দেবের জ্বর আসবে। আর এই থেকে চলো তাহলে যতটা পারবো তোমাদেরকে ভিডিও করে শেয়ার করবো। জয় জগন্নাথ। মন্দিরের চূড়া, দেখো ওপর থেকে দড়ি টড়ি সব ছড়া হচ্ছে।
হয়ে যাবে। ভিডিওটা কাইন্ডলি একটু শেয়ার করো, এই ঐতিহাসিক মুহূর্ত দেখার জন্য অনেকেই অপেক্ষা করে আছে। ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দিও। আর সামনে গিয়ে লাভ নেই, এখান থেকে জয় জগন্নাথ। নিচে হাজার হাজার অনেকেই বাড়ি থেকে অপেক্ষা করে আছে, যারা আসে না বয়সের জন্য কিংবা কোনো কারণে হতে পারে, তারা কিন্তু অপেক্ষা করে থাকে এই ঐতিহাসিক মুহূর্ত সাফল হবে। তোমরা জানো পুরীর পর আমাদের এখানকার মানে মাহেশের জগন্নাথের কতটা হিস্টোরিক্যাল বৈশিষ্ট্য আছে, সেগুলো না ব্লগে শেয়ার করবো। দেখা যাক সব 30 বছর পুরোনো কিন্তু আমাদের এই জগন্নাথ দেবে। আর রথ ছোট 29 বছর ধরে, বাট নতুন এই যে রথটা এখন চালানো হয় সেটা অতদিনের পুরোনো, তার আগে অন্য রথ ছিল, লোকের রথে পরিবর্তন করা হয়েছে। বাট এই দিক দিয়ে যদি ওপরে যাই ওখান থেকে অতটা আমি ভিউ পাবো না, এখান থেকে আবার ঠিক আছে। আমার তো ক্রাউড দেখানো লক্ষ্য না, আমার জগন্নাথ দেখতে দেখা। আমাকে পেছন দিকে সাগর দিকে আমি আমরাও স্টার্ট করে গেছি দেখো। তো জগন্নাথ দেবের স্থান ছেড়ে এখন সুভদ্রা মা আর বলরাম
নিচের অবস্থা দেখো, পুরো খুঁজে ভর্তি। যারা ভিডিওটা দেখছো আবারও রিকোয়েস্ট করছি একটু শেয়ার করে দাও, কাইন্ডলি একটু শেয়ার করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। সরাচ্ছে না আমি সুভদ্রা পেয়েছি। তাহলে ছেড়ে দে পরের বার। চলো এবারের মতো স্নান যাত্রা এখানে সম্পন্ন হলো। জয় জগন্নাথ। সবাই জগন্নাথ দেবের কাছে প্রণাম করে নিজের মনোবাঞ্ছার কথা জানাও। দেবে দেব নিশ্চয়ই তোমাদের মনোবাঞ্ছা শুনবে। আমারও দেখা হবে রথের সময় নতুন ব্লগ নিয়ে। আর ভিডিওটা কাইন্ডলি শেয়ার করো, বিকজ সব লোক অনেকেই অপেক্ষা করে থাকে এই ঐতিহাসিক মুহূর্ত সাক্ষী হওয়ার জন্য। তো তোমরা যেমন হতে পারছো, দেখতে পাচ্ছ, আমিও দেখো এত কষ্ট চেষ্টা করে ওই জন্য চেষ্টা করছি লাইভটা করার। তো তোমরাও কাইন্ডলি একটু শেয়ার করে দিও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যারা আছেন আমি অনুরোধ করছি আপনারা একে একে নিচে নামুন। আমাদের এরপরে আমরা জয়
শান্তি হয়ে গেল জগন্নাথ দর্শন করে। আশা করি তোমাদেরও ভালো লাগলো। যারা লাইভটা মিস করে গেছো, লাইভে পুরো স্নান যাত্রাটা কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি, একটু দেখো। আর আমাদেরও স্নান হয়ে গেছে জগন্নাথ দেবের সাথে। এই যে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। আবার দেখা হবে রথের সময়। এখন কিছুক্ষণের জন্য দেখো বন্ধ হচ্ছে, বিরতি। ওটা টেনে দেওয়া হচ্ছে, ওটা টেনে দেওয়া হবে কিছুক্ষণের জন্য, তারপরে আবারও দাঁড়া একটু আসছে লোকজন দেখো ভিড় করে দেখা চেষ্টা করছে। এগুলো খুব মানে দুমূল্য জিনিস, জুতো কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। চলো জিনিসের জন্য একটু রাখি, জুতো পেয়ে রাখি, জুতো পাওয়া যাবে, যা পাওয়া গেল। একটু মন্দির, যদি এখন জগন্নাথ দেব নেই মন্দিরে, তাও একটু মন্দিরটা দেখি। মন্দির, আর এখানে স্টেজ করা হয়েছে যেখানে বিভিন্ন প্রোগ্রাম হবে সন্ধ্যাবেলা, কালচারাল প্রোগ্রাম, কীর্তন নল। কেমন লাগছে? দারুণ লাগছে। এটা একটা টাইম থেকে ছোটো করে ইন্টারভিউ নিয়ে নিল, যদি আসে আসবে বলছে, তো লিঙ্কটা পাই নিউজ টাইমে, তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। মন্দির দর্শনে তোমাদের করিয়ে দিলাম। এখানে দেখো সবাই মাথায় ওই স্নান যাত্রার জল, জগন্নাথ দেবের স্নানের জল। সত্যি এর থেকে ভালো কিন্তু আর কিছু হয় না। শেষ হয়ে গেছে, প্রচুর মানুষজন এখনো কিন্তু এটা করে বসে আছে, দেখছো। এরপরে মন্দিরটা আসবে, প্রস্তুতি করা হচ্ছে। জগন্নাথ দেবের ভোগের প্রস্তুতি এখানে কিন্তু সব করা হচ্ছে। মন্দিরের ভেতরে, ঠিক মন্দিরের পিছনে যে ঘরটা আছে যেখানে ভোগ রান্না হয় তারই কিন্তু জগন্নাথ দেবের ভোগ রান্না হয়ে গেছে। এখানেই কিন্তু রান্না হবে জগন্নাথ দেবের ভোগ। এটাই সেই বলুন, আমি আর ঢুকছি না, এখান থেকে তোমাদের দেখাচ্ছি। যতটা পারছি শেয়ার করছি, কাইন্ডলি ফলো করে দিও এই সব হিস্টোরিক্যাল মুহূর্তগুলো। আমাদের সাথে সাথে সবাইয়ের মধ্যে সবাই দেখা উচিত, জানার উচিত। যারা আসতে পারছে না তারা যাতে ঘরে বসে দেখতে পারে, উপভোগ করতে পারে, তার জন্য একটু ভিডিওগুলো শেয়ার করো। আমরা জানি আমাদের পুরী জগন্নাথ ধামের পরেই কিন্তু আমাদের মাহেশের জগন্নাথ প্রচুর তাৎপর্য আছে। একটু শেয়ার করো ভিডিওসগুলো, এটুকুই রিকোয়েস্ট। জগন্নাথ দেবের বস্ত্র সবই প্রণাম করে আমি তো নিয়েছি, আমি তো দেখছি একটু জল নিয়ে নিই সবাই। ওই গঙ্গা মিশিয়ে নেবো, গঙ্গায় গিয়ে ঢেলে দেবে, ব্যাস করে নেবো। চলো, আমি পেয়ে গেছি, ভক্তি হি শক্তি হ্যাঁ, দেখো পেয়ে গেছি। এর সাথে একটু গঙ্গা জল মিক্স করে সবাই দিতে চাইবে, সবাইকে একটু দেবো। আগে একটু অগ্নিবেশকে খাওয়াবো। চলো, আমি তো এখানেই খেয়ে নিয়েছি। চলো দেন যা যা। মন্দির, আজকে তো মন্দির খালি, জগন্নাথ দেব তো ওখানে। জয় জগন্নাথ। আজকেই এরকম ভিড়, তার মানে রথের দিন বুঝতেই পারছো কিরকম ভিড় হতে চলেছে। চলো, স্নান যাত্রা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, বাদ বাকি কিন্তু লাইভে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও লাইভ থেকে।
বাইরে প্রচন্ড রোদ্দুর। মেলা ছাড়া কিন্তু দেখা যায় না। দারুণ লাগছে দেখতে, সুন্দর, দেখো একেবারে নিখুঁত। জগন্নাথ আছে, প্যাঁচা আছে, রাধাকৃষ্ণ আছে, বাঁশি আছে, বাঁশি আছে। এর বাইরেও কিন্তু এই যে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। এখানে ফুল মিষ্টি দেখতে পাচ্ছ, সবকিছু ফুল মিষ্টি ধূপকাঠি যা যা লাগবে পুজো দিতে সবের ব্যবস্থা আছে। এখানে কিন্তু মেলাও বসে থাকে, তারপরে দুই সাইডে এখন থেকে কিন্তু মেলা বসে গেছে। আর আমার তো দেখতেই পাচ্ছ বিধ্বস্ত অবস্থা। গরমকালে গরম হবে, শীতকালে শীত, সেটাই তো ন্যাচারাল, এটা নিয়ে কিছু বলার নেই। আর এগুলো কিছু না, মন্দির। সুন্দর সুন্দর সব দেখছি, কাঠের তৈরি। প্রতিদিন থেকে ফুটেজ নেওয়া হয়েছে আমার একটা ছোটখাটো ইন্টারভিউ, যদি আসে মানে আসবে, আমি যদি পাই সেটার লিঙ্ক আমি অবশ্যই কিন্তু শেয়ার করে দেবো। তো আরও বিভিন্ন মানে রথ রিলেটেড, সামনেই রথ, আর আমাদের মাহেশের রথ তো কতটা ফেমাস তোমরা জানো, সেই রথের আপডেট পেতে হলে কিন্তু ফলো করে রেখো পেজটা। আচ্ছা না, চল স্কুটি খোঁজা যাক, কোথায় স্কুটি রেখেছে ভুলে গেছি, এই সাইডেই আছে, বাট এখন এই রোডের মধ্যে যেতে হবে স্কুটিটা নিতে। কীর্তন চলছে, আর জগন্নাথ দেবের এখন বিশ্রামের সময় পর্দা টেনে দেওয়া হয়েছে। মাঠটা কিছুক্ষণ আগে কত লোকজন ছিল বলো তো। আবার সন্ধ্যেবেলা এখানে কিন্তু প্রোগ্রাম হবে। স্কুটিটা হয়েছে বৃষ্টি মাথায় করে, তোর কোনো তাড়া নেই, না যেহেতু তাড়া আছে দৌড়ে দৌড়ে আসছে। হ্যালো, দাও 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 দাও। হ্যাঁ, বাড়িতে কিন্তু নিচে যাবো তাড়াতাড়ি। স্কুল ওর লাঞ্চ আবারও নিয়ে চলে এসেছি, ডাল, আলু পটল, মাছ ভাজা দিয়ে ও খেয়ে নেবে। তো ভেরি গুড মর্নিং। রথের একেবারে আগের দিন তোমাদের সাথে রথটা শেয়ার করব বলে, আর মেলার কি পরিস্থিতি বৃষ্টি ভেজা দিনে সেটাই শেয়ার করবো বলে আজকে সকাল সকাল ড্রপ করে ভিডিওটা স্টার্ট করলাম। ইন্ডিয়ান ব্লগার রুবি তো একেবারে অগ্নিবেশকে স্কুলে ড্রপ করে ঘড়িতে বাজে 8:05 চলে এসেছি তোমাদের সাথে রথ শেয়ার করবো বলে। জগন্নাথ দেব মন্দির সবই তো পেজ থেকে গেছে, বাট রথ কিন্তু আমি ফুল ফ্লেজে দেখাইনি। রথের কাজ একেবারে কমপ্লিট। তো আর ইতিমধ্যে প্রচুর বৃষ্টি এসে গেছে, আর আমি তো স্কুটি নিয়ে এসেছি বলে ছাতাও আনিনি। তো আমাদের ওখানে টিএমসিবির অফিস হয়েছে, ওখান থেকে ছাতা কালেক্ট করে আমি তোমাদের জন্য ব্লগটা বানাচ্ছি। তো আগেই বলে রাখি, আমি নাম্বারসগুলো সব কিন্তু পেজে যে ব্লগটা গেছে বড় ব্লগ, সেখানে সকাল সকাল চলে গেছে লাইভ ভিডিও, তো ওখানে কিন্তু দিয়ে দিচ্ছি। প্রচুর হেল্পলাইনে যেখানে টিএমসিবির অফিস করছে, আরও বিভিন্ন সব স্টলস হচ্ছে। তো রথের মধ্যে কারোর কোনো প্রবলেম হলে, কিছু খুঁজে না পেলে, কাউকে কোনো কিছু মিসহ্যাপ হয়ে গেলে, তোমরা কিন্তু ওই কন্ট্যাক্ট নাম্বারসগুলো ইতিমধ্যে যোগাযোগ করতে পারো। তো চলো, আমাদের প্রাচীর 629 বছরের আর সবচেয়ে অ্যানশিয়ান, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে অ্যানশিয়ান রথ, আর ইন্ডিয়ার মধ্যে কিন্তু সেকেন্ড, পুরীর হচ্ছে প্রথম, তারপরে কিন্তু এই রথ। তো 629 বছরের রথ, কিন্তু এই রথটা
পরে মডিফাই করা হয়েছে। বাট আমাদের এখানে জগন্নাথ দেব আর রথ কিন্তু 629 বছরের। তাকে শেয়ার করছি তোমাদের সাথে। রথের কাজ কিন্তু একেবারে কমপ্লিট। তো তোমরা ভিডিওটাই দেখে নিও, পেজ থেকে যেটা গেছে ওখানে পুরো বিস্তারিত কিন্তু আমি ভেতরটা সবটা দেখিয়ে দিয়েছি। ফলো করো পেজটা, ডু ফলো দ্য পেজ বিকজ অনেক ইন্টারেস্টিং সব ব্লগস আসতে চলেছে। আর চলো তাহলে এবার রথ তো দেখা হলো, এবার একটু মেলাটা ঘুরে দেখাই। এই দেখো বৃষ্টি একটু কমেছে, চট জলদি দেখিয়ে দিই। আর ফলো ফর মোর। যখন রথ দেখাবো মেলা দেখাবো না সেটা কখনো হয়? তো দেখো মেলাটাও দেখিয়ে দিচ্ছি। প্রচুর রাইডস বসেছে আর প্রচুর দোকানপাট বসেছে। মন্দিরের চূড়া, এখান থেকে তোমরা প্রণাম করে নাও, মাহেশের গেট। আর এই দেখো পুরো মাঠ জুড়ে কিন্তু মেলার দোকানপাট বসে গেছে। চলো একটুখানি ঘুরে ঘুরে দেখাই। তো রথ থেকে এখন চলে এসেছি মন্দিরের সামনে গ্রাউন্ডে। আর দোকানপাট দেখো একদম কিন্তু সেট হতে থাকছে। এখন ঘড়িতে বাজে 8টা মতো। এখনই দেখো কিছু কিছু এই দেখো কাপ সসেজের দোকান, কাটলিজের দোকান কিন্তু অলরেডি খুলে সেট হওয়া শুরু করে দিয়েছে। আর যারা বৃষ্টির জন্য ভাবছো মেলা কি করে আসবে, দেখো এখানে একেবারেই কাদা টাদা যাতে না হয়, এখানে দেখো নিচেতে এরকম সুন্দর এরকম প্লাই টাইপের বসিয়ে দিয়েছে। আর এটা যথেষ্ট সেফ। আর এখানে কাদাও খুব একটা হবে না আশা করি। পুরো জায়গাটাই কিন্তু এরকম করে দিয়েছে। তো যারা আসবে ভাবছে তাদের কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। এ দেখো পুরো মাঠ জুড়ে কিন্তু মেলার দোকানপত্র বসে গেছে, হলেই খুলতে থাকবে, দিয়ে অর্গানাইজ হতে থাকবে। প্রচুর রাইডস বসেছে, সেগুলোও দেখাচ্ছি ওই দিক করে। চলো। তার মাথা দিয়ে ব্লগ করা ইজ ভেরি ডিফিকাল্ট, কালকে যেন বৃষ্টি না হয়। সাথে সাথে দেখো আমাদের পিছনে হলো ঐতিহাসিক আমাদের মাহেশের গেট, দেখতে পাচ্ছ? গাড়ি ড্রাইভ করে নিয়েছি বিকজ একেবারে টাইম নেই। দিয়েই স্কুটি করে অগ্নিবেশকে আনতে যেতে হবে, কোনো কিছু করার নেই বিকজ গৌতম এসেই তারা দিয়ে দেবে। তো একদম টাইম দেবে না। এসে অগ্নিবেশকে স্নান করাবো, খাওয়াবো, তখন আর রেডি হবো কি করে। চলো যাওয়া যাক। তো চলো অগ্নিবেশকে আনতে যাওয়া যাক। চলো নিয়ে চলে আসি। কেন বের হলাম, ব্যাগে কিছু খাবার নিয়ে নিয়েছি গৌতম আর অগ্নিবেশের জন্য, আর ছাতায় নল। অগ্নিবেশ তো বুঝতেই পারছো মুখটা দেখে একটু বকাঝকা খেয়েছে, টাইম দিল না। একটু তো হেল্প করলে না গিয়ে যে কিছু করো। অগ্নিবেশ বকা খেলো ফালতু, তোমার জন্য বকা খেয়েছে। তো চলো দেন আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। আজকে কিন্তু আমাদের লাইফের একদম স্পেশাল দিন, ব্যস্ততম দিন। সকালতেই তোমাদের রথ শেয়ার করলাম, তারপরে চটজলদি করে একদম বেরিয়ে গেছি। গৌতম অফিস থেকে তাড়াতাড়ি ফিরে গেছে, অগ্নিবেশকে স্কুল থেকে নিয়ে জাস্ট স্নানটা করিয়ে গাড়িতেই খাইয়ে দেবো, খাওয়ানোরও টাইম হয়নি। তো পরের ভিডিওগুলো কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে। জগন্নাথ দেবেরও কিন্তু পরস্পর ভিডিও আসতে থাকবে। তো কিপ ফলো বঙ্গ ইন্ডিয়ান ব্লগার রুবি ফর মোর।